সবাইকে আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে ঘড়িতে কটা বাজে পামনি জানিও না কটা বাজে দেখতে পাচ্ছি না তো, হ্যাঁ জানি না তো কয়টা বাজছে। এই 12টা নাগাদ বাজে মনে হয়। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। 12টা না 1টা বাজে, 1টা বাজে। হ্যাঁ, আর আমি টিউশন পড়িয়ে শেষ করেছি 11:30টার কাছাকাছি। কাপড় খুঁজ ধুতে গেলাম 1টা বাজে। তো আজকে হয়েছে বুধবার, তো বুধবার আজকে অফিস বন্ধ, ইউনিটারি ডের জন্য অফিস বন্ধ, আজকে ছুটি আছে। তো সেই জন্য ভাবলাম যে কালকেও আমি বিশ্বকর্মা পূজার দিনেও ব্লগ করিনি, শরীর ভালো লাগছিল না, পেটে প্রচুর ব্যথা ছিল, সেই ব্লগও করিনি। তো ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করে দিই, এখন থেকে শুরু করে দিই। সকাল থেকে তো আর করিনি, এখন থেকে শুরু করে দিই ভাবলাম। তো সকালে উঠি টিউশন পড়িয়ে নিলাম, আজকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিলাম। বিকাল থেকে দেখি ইচ্ছে আছে পুরীর বাজার দিকে যাওয়ার জন্য, সেই জন্য। আমার পিঠ তো ভাবলাম যে এক বেশ টিউশনও পড়ানো শেষ, তো ভাবলাম যে আর এক বেজ আছে গিয়ে পড়াবো। এখন ভাবছি যে এখন কাপড় কাচা শেষ, স্নান করবো, স্নান করে গিয়ে পড়িয়ে চলে আসবো। এভাবে ভাবলাম যে না, এখন ব্লগটা শুরুই করে দিই। তো চলো সঙ্গে থাকো, আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করছি। আর আজকে কিন্তু ভালো রোদ্দুর উঠেছে, কাপড়গুলো তাড়াতাড়ি শিখে দেবো। এদিকে আবার মেঘও জমেছে, রোদ্দুরও উঠেছে। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটাই শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করলাম। ভিডিও তো দেওয়াই হয় না, এই স্কিপ করে করে যা ইচ্ছা তা দিচ্ছি আর কি। এই হয়েছে আমাদের দিনের শুরুবাতের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর জন্য আমি ঘরেই ছিলাম আজকে। ওই বিশ্বকর্মা পুজো না, আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন ইউনিটারি ডে আজকে, তো অফিস বন্ধ ছিল। তো সেই জন্য বাড়িতে ছিলাম, তো কাপড় কটা ছিল সেটা ধুয়ে দিলাম আর কি। তো ভাবলাম যে ব্লগও ভাবছিলাম করবো কিনা, না ইচ্ছেও করে না এখন ভিডিও দিতে, কেন জানি না, ইচ্ছেও করে না। তো ভাবলাম যে ভিডিও করি কিনা না, তারপরে ভাবলাম যে না, ভিডিওটা কন্টিনিউ করেই নিই, শুরু করেই দিই আর কি, কন্টিনিউ বলতে শুরু করে নিই। তারপরে আসলাম কাপড় মেলার থেকে এসে পামিকে বললাম, পামি চলো ভিডিওটা শুরু করে দিবে। এই বলে আমি চলে আসলাম ছাদে। তো এসে কাপড়গুলো মেলা হয়ে গেলে এখন যাবো, গিয়ে স্নান টান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া করবো আর কি। আর খাওয়া দাওয়া করতে প্রথমে আগে আমি ভাজা করবো, ভাজা করে আসে ভাজা করবো, গিয়ে কাপড় মেলে ঘুরে যাই। তো কাপড় মেলে আসলাম, এখন এখন যাবো অল্প ভাজা করব তরকারি। কালকের অনেক কিছু রয়েছে, কালকে নিরামিষ তরকারি রয়েছে। মা কালকে খিচুড়ি এনেছিলেন প্রসাদ, বিশ্বকর্মা পুজো ছিল। তারপরে আমার একটা পিস্তাতো বোনের ঘরে মনসা পুজো ছিল, ওইখান থেকে খিচুড়ি এনেছিলেন। এগুলো খাওয়াই হয় না, রাত্রে ওই খিচুড়ি খাওয়া হয়েছে, আর বিশ্বকর্মা পুজোর খিচুড়ি রয়েছে সেটা রয়ে গেছিলো, খাওয়া হয়নি। রাত্রেবেলা সেই খিচুড়ি টিচুড়ি খেয়ে রাত্রে যত তরকারি কালকে যদি দুপুরে রান্না করেছিলাম এগুলোও রয়ে গেছে। তো এদিকে দেখো, এদিকে রয়েছে এখানে তরকারি, ফুলকপি তরকারি রয়েছে, এখানে খিচুড়ি রয়েছে, এই দেখো খিচুড়ি রয়েছে, এখানে তরকারি রয়েছে। এখানে এখন করবো যেটা সেটা হয়েছে ফুলের বড়া। এই ফুলটা দেখো, আমি যেখানে টিউশন পড়াই দিদি, ওই দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম। আমার প্রচুর খেতে ইচ্ছে করছিল, তো উনি গাছ থেকে পেরে দিয়েছিলেন। তো ভাবলাম যে এটা বড়া করে নিই আর ভাত করে নিই, তরকারি তো রয়েছে, ভাত করে নিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নেবো, এই আর কি। তো প্রথমে এগুলো করে নেবো, করে তারপরে আমি স্নান টান করবো। তো চলো সঙ্গে থাকো। আর মা এনেছিলেন বিশ্বকর্মা পুজোর থেকে, মানে খিচুড়ি নিয়ে এসেছিলেন আর তরকারি নিয়ে এসেছিলেন। আর গতকালকে আমার মা আবার মনসা পুজোতে গিয়েছিলেন, ওইখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলেন। তো রাত্রেবেলা মা ওইটাই খেয়ে নিয়েছেন, আমরা ভাত ছিল ওইটাই খেয়ে নিয়েছিলাম। আর এই খিচুড়িটা রয়ে গেছিলো আর কি। তো গরম টরম করলাম, এখন আমি ফুলের বড়াটা বানালাম। আর এদিকে দেখো রিলস বানতে বানতে পুরো বড়াগুলোই মানে অল্প কি হয়ে গেলো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে বেরোই ডাইরেক্ট গিয়ে। তো রেডি হয়ে গেছি আমি আর পাম্মি ম্যাম, যাবো অল্প পুলিশ বাজার দিকে। তো এই দেখো পাম্মিও রেডি। পাম্মির সর্দি লেগে গেছে না পাম্মি? এই জন্য ওর জ্যাকেট পরেছে, ওর সর্দি লেগে গেছে। আমার তো গরমে একদম খেয়ে নিচ্ছে, একদম মানে সেই গরম লাগছে। মা গো কি পরিমাণে চুল, মাথার চুল পড়তে পড়তে শেষ, টাক হয়ে যাচ্ছে পুরো টাক। তো চলো যাই, তোমার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। কতদূর শেয়ার করতে পারবো না পারবো সেটা তো জানি না, বাট করবো। আর ম্যাম তো যেতে পারবে না, ম্যামের এক্সাম, তো ম্যাম তো যেতে পারবেই না, সেই জন্য। তো চলো যাই, টাটা সবাইকে, চলো সঙ্গে থাকো। কতদূর শেয়ার করতে পারছি না পারছি, সঙ্গে থাকো। চলে আসলাম পুলিশ বাজারে, আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হতে বলতে পুরোটা সন্ধ্যা হয়নি, সেই 5টার মতো বাজে আর কি। তো 5টার সময় যেরকম আমার দিন থাকে, অর্ধেক সন্ধ্যা হয়ে আসে এরকম। সেই জন্য ধোঁয়াশা ধোঁয়াশা না, পুরোটা লাইটও জ্বালানো হয়নি বাজারে, আর পুরোটা অন্ধকারও হয় নাই সেই জন্য আর কি, মানে পুরোটা আলো নেই, সেই জন্য ধোঁয়াশা ধোঁয়াশা। তো চলে আসলাম পুলিশ বাজারে। পুলিশ বাজারে এসে কোথায় যাই ভাবলাম, তো পাম্মি বললো মেমি চলো আমরা ভিটুতে যাই, গিয়ে দেখি কি আছে। তো আসলাম ভিটুতে, ভিটুতে গিয়ে দেখি কি আছে। তো এখন আমি আর পাম্মি যাচ্ছি ভিটুতে। এখন গিয়ে তো ঢুকলাম, দেখি এখানে আছে গিয়ে আর কি দেখি কুর্তার কালেকশন। কুর্তা আমার একটাও ভালো লাগছে না, যেহেতু আমি অলরেডি একটা অর্ডার করেও দিয়েছি অনলাইনে।
আর এদিকে ভাবছিলাম যে দেখি ভালো যদি পাই তাহলে নেব, কিন্তু একটাও ভালো লাগছিল না। আর সাইজগুলোও সেই বড় বড় ছিল, তো আমার ভালো লাগছিল না আর কি। তো দেখছিলাম একটা 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 করে। আর আমি কি নেই মানে আমি এসেছি যে কোনো প্ল্যান করে আসিনি আর কি, যে না এটা নেবো ওইটা নেবো এরকম না। আজকে ছিল বন্ধ ছিল, তো বিকেলবেলা কি করবো ভাবলাম। তো পামিকে বললাম এমনি পুজো চলে আসে, তো চলো একদিনে কিন্তু দেখে সব শপিং করা যায় না, কিছু যদি করার থাকে একদিনে করা যায় না। সেই 10 দিন পুজো হেঁটে তারপরে না হয় করতে হয়, ঠিক না? তো সেরকমই আর কি ভাবলাম যে একদিনে তো কিছু হয় না, তাহলে কিছু মানে ইয়ে করি আর কি, গিয়ে দেখি একদিন যা পাই একটা দুটা করে, যা পাই একটা দুটা করে নিয়ে আসবো। তো এইখানে আর এসছে মানে একটাও পছন্দ হচ্ছিল না। তারপরে আমরা গেলাম ফার্স্ট ফ্লোরে, যাচ্ছিলাম আর কি যে দেখি গিয়ে ফার্স্ট ফ্লোরে কিছু পাই কিনা না। তো যাচ্ছি এখন আমরা ফার্স্ট ফ্লোরে। আর এখানে সেরকম কিছু কালেকশন ছিল না, গতবার তো বাচ্চাদের কালেকশন তাও ছিল, এবার তো পামির জন্য দেখছিলাম সেরকম কিছু কালেকশন পাচ্ছিলাম না। তারপরে আসলাম আমি জিন্সের মধ্যে, জিন্স নেবো, ম্যাম বলছে জিন্স নেবে। ও পুজোর কাপড় বেশি কিছু কিনবে না, ও জিন্স কিনবে, যেহেতু ওর অলরেডি করে নিয়েছিলাম। তো তোমাদেরকে আমি দেখাবো, সেটা সিম্পলের মধ্যে করেছে, তো দেখাবো তোমাদেরকে, আমি শেয়ার করব। তো এদিকে দেখো আমি জিন্স দেখছিলাম, তো পাম্মিকে জিজ্ঞেস করছিলাম পাম্মি কোনটা ভালো লাগছে। পাম্মি বলছে এটাও ভালো লাগছে ওইটাও ভালো লাগছে এরকম বলছে আর কি। তো আমি বলছি কোনটা নেই, এটা নেই না ওইটা নেই, ও বলছে কনফিউশন কোনটা নেবো। আর আমি নিতেও চাইছি না, কারণ ম্যাম খুবই পছন্দ করবে না করবে। আমার নিতে তো আমার খুবই ভালো লাগছিল, কিন্তু আমার ম্যাম কোনটা পছন্দ করবে না করবে সেটাও আমি বুঝতে পারছিলাম না আর কি। তো সেই জন্য আর কি আমি এখন দেখছি কি করি। আর এই হাই ওয়েস্ট জিন্সগুলো আমার নেই, আমি অনেকদিন থেকে নেবো নেবো ভাবি, নেওয়া আর হয় না। আর একবার নিয়েছিলাম, নিয়ে সেই সাইজটার জন্য আমি আর ইয়ে করতে পারিনি আর কি। তারপরে দিদি জিন্স নিলাম না, ভাবলাম যে ম্যাম যখন আসবে ম্যামের সঙ্গে দেখে তারপরে নেবো, নিলাম না। চয়েস হয়েছে বাট নিলাম না। তারপরে চলে আসলাম জুতার দোকানে। জুতার দোকানে এসে ভাবলাম যে জুতাটা নিয়ে নিই। তো দেখো এইগুলো শাইনিং শাইনিং জুতাটা, বোঝা যাচ্ছে না কিন্তু জুতাটা শাইনিং এর মধ্যে। আর আমি এসব পাম শু পরতে ভালোবাসি বেশিরভাগ, মানে একটু হাই হিলস এর মধ্যে পাম ইয়ে যে কি পাম শু পরতে আমার এটাই ভালো লাগে। আমার খোলা যায় জুতাগুলা ভালো লাগে না, আমার পাম শু গুলোই ভালো লাগে, আমি কমফোর্টেবল থাকি আর কি এটা দিয়ে। তো জুতাটা বেশ ভালোই লেগেছে আমার কাছে, তো সেই জন্য ভাবলাম যে জুতাটা নিয়ে নিই নাকি। তো দেখছিলাম ফিটিং উটিং দেখছিলাম, আর আমার পা না এমনিতে ছোট, আমার হয়ে যায় কিন্তু যাই মানে মানে এগুলি টাইপের জুতা আমার হয়ে যায়। আর আমার এগুলো জুতাই পছন্দ হচ্ছিল এই আর জন্য আর কি। তো চলো নিয়েছি আর ঘরে যাই, ঘরে গিয়ে তাহলে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। তো আসলাম এখন বাড়িতে, আসলাম বলতে এখন বাজে প্রায় 8:30 মতো বাজে এখন। তো এসেছি, আমি এসে ডাইরেক্ট ওখান থেকে পাম্মিকে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি, আমরা গাড়িতে এসেছি। পাম্মিকে বলছি তুমি চলে যাও ঘরে, আমি টিউশন পড়িয়ে না হয় আসছি বলে পাম্মিকে পাঠিয়ে দিয়েছি। তো আসলাম আমি এখন টিউশন পড়িয়ে আসলাম, এসে বসলাম এখন, ম্যামরা বসে, তো ম্যাম এখন চা বানাচ্ছে। আর মাও এসে গেছেন, এখন আমরা চা খাবো, মাও এসে গেছেন, চা খাবো আর কি। আর কি কি এনেছি তোমাকে বেশি কিছু আনি নাই, শুধু 2 জোড়া জুতাই এনেছি। পুরো বাজার ঘুরতে ঘুরতে কি আনবো বা একদিন যাবো গিয়ে নিয়ে আসবো আর কি। দেখো, তো সেই জন্য বেশি কিছু নিয়ে নেই। জিন্সগুলো ভেবেছিলাম নেবো, কিন্তু তোমাকে জিন্সগুলো দেখিয়েছি সেটা ভেবেছি নেবো, কিন্তু সেটা ভাবলাম যে আবার ম্যামের পছন্দ হবে কিনা না, সেই জন্য আর এরকম নিলাম না আর কি। তো দেখি পরে একদিন গিয়ে নিয়ে আর কি। তো ম্যাম এখন গেছে চা বানাতে, ম্যাম চা বানাবে, চা নিয়ে আসবে, তারপর গিয়ে রান্না বসাবো। আজকে অনেকদিন পর মাটন আনা হয়েছে, প্রায় মাসখানেক আগস্ট সেপ্টেম্বর মাসের উপরে হয়েছে মাটন আনা হয়েছে আজকে, অনেকদিন পর। ভেবেছিলাম অ্যাভয়েড করেছিলাম মাটনকে আর কি, সেই জন্য। তো চলো প্রথমে চাটা খাই, চাটা খেয়ে না হয় পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখানে ম্যাম মুনুর সাথে খেলছে, ও চা বসাতে গিয়েছে আর এখানে মুনুর সাথে খেলছে। দেখো মুনুকে কি করছে, মুনুও বসে রয়েছে এরকম এরকম করে। তো যাই হোক এখন চা বানাবে, মাটন আনা হয়েছে, ও চা বসাতে যাবে, আমরা রান্না করব, বাস চা খাবো আর রান্না বান্না করবো। ভিডিওটা আর তোমাদের সাথে সেরকম ভাবে আমি ভিডিও দিতে পারি, যে ভিডিওটা কবের ভিডিও তোমাদেরকে কবে দিচ্ছি দেখো। বুধবারের ভিডিও দিচ্ছি আমি আজকে শনিবারে। বৃহস্পতি শুক্র তো ভিডিওই করলাম না, দিলাম শনিবারে। আমি যা ইচ্ছা তা করছি আর কি ভিডিও নিয়ে। তো এটাই আর কি, আর কিছু করার নেই, কিছু বলার নেই। এদিকে দেখো মাও দেখো মুনুকে নিয়ে কি করছেন। আমি দেখো সবাই বিড়াল ভালোবাসে, আর মুনুকে তো এখন সবাই আদর করে। মুনুর জন্য না একটা ড্রেস আনা হয়েছে, তোমাদের সাথে আমি দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো। দেখিয়ে তোমরা, মুনুর জন্য ড্রেস আনা হয়েছে, পুজোর জন্য ড্রেস আনা হয়েছে। তো ওকে লাগিয়ে দিয়ে দিয়েছি আমরা, তো ওদেরকে আমরা মানে অন্য ভিডিওতে আমি শেয়ার করবো। তো এদিকে দেখো মুনুর সাথে মা খেলছে কি করে। আর মুনু খুব ভালো সেভাবে, মানে নখ দিয়ে আঁচড়ে এইসব কিছু দেয় না আর কি, ও খুব ভালো। তো যাই হোক, তো এখন যাবে ম্যাম, চা বানিয়ে নিয়ে আসবে, তো নিয়ে চলে আসলো ম্যাম চা এখানে। আর এখন আমরা চাটা খাবো, চাটা খেয়ে কি আনলো মা দেখি আগে। মা মনে হয় পপ এনেছেন, পপি এনেছেন মনে হয়, কারণ মা বেশিরভাগ পপি আনে, তো পপি এনেছেন মনে হয়। তো যাই হোক এটা পপ, তো পপ এনেছেন। এখন আমরা চাটা খাবো, চাটা খেয়ে যাবো গিয়ে রান্না করব। আমার তো আলসি লাগছে, শুধু আলসি লাগছে। যাবো গিয়ে রান্না বান্না করবো আর কি। আর মা কি করেছেন আজকে, মুনুর জন্য মুরগির পা আর মাথা কিনে নিয়ে এসেছেন। কারণ মুনু কিছুদিন থেকে মাংস খাবে মাংস বলছিল,
তো মনুর জন্য এটা নিয়ে এসে ওকে পুরো একটা দেওয়া হয়েছে। তারপর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, শেষও করেছি, খাওয়াও শেষ। আমি ভিডিও আর কন্টিনিউ করে নিই আজকে। এদিকে দেখো মাটন আমাদের খাওয়া অলরেডি শেষ, কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম, করে খেয়ে নিই, ভুলেও গেছে আর ইচ্ছেও করছিল না সেই জন্য। আর এখানে দেখো ভাত, আর আমাদের দেখো ভাত রান্না করলে কতগুলো ভাত থেকেই যায়, কেউ বেশি খেতেই চায় না। আর এইখানে কি রয়েছে, এখানে রয়েছে মাছও এনেছিলেন মা, তো এখানে এক পিস করে আমরা মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম, আর কালকের জন্য রেখে দিয়েছি 4 পিস দিয়ে, কাল তরকারি হয়ে যাবে। আর এখানে দেখো মনুর জন্য শুধু পায়ের মাথা কিনে নিয়ে এসেছিলেন, তো ওইটা মনুকে সিদ্ধ করে দেওয়া হয়েছে আর কি। তো চলো আজকের জন্য ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।